আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা এক প্রকার ভালো আছো। আমি আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছি। আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 5 অধ্যায়ের ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। আমি প্রথমে শব্দ বলবো, শব্দের সমার্থক শব্দ এবং এরপর শব্দের বিপরীত শব্দ তোমাদেরকে জানাবো। ইংরেজিতে বলে ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম। প্রথম শব্দটি হলো লিভ। লিভের সিনোনিম শব্দ ডিউয়েল। অ্যান্টোনিম শব্দ ব্যাকেট। লিভ অর্থ বসবাস করা, ডুয়েল অর্থ বসবাস করা, ব্যাকেট অর্থ খালি করা। ইনক্লুড, হোল্ড, এমব্রাস, কম্প্রাইজ, এক্সক্লুড। ইনক্লুড অর্থ অন্তর্ভুক্ত করা, হোল্ড অর্থ ধারণ করা, এমব্রাস অর্থ আলিঙ্গন করা, কম্প্রাইজ অর্থ গঠন করা, এক্সক্লুড অর্থ বর্জন করা কিংবা বাইর করা। ইনক্লুড, হোল্ড, এমব্রাস, কম্প্রাইজ এগুলা একটি আরেকটি শব্দের সিনোনিম। পরবর্তী শব্দ ক্লিন, টিডি, ক্লিয়ার। অ্যান্টোনিম হলো ডার্টি। ক্লিন অর্থ পরিষ্কার করা, টিডি অর্থ পরিপাটি, ক্লিয়ার অর্থ পরিষ্কার, ডার্টি অর্থ ময়লা। অ্যাটেন্টিভ, হিটফুল, মাইন্ডফুল, ইনঅ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ অর্থ মনোযোগী, হিটফুল অর্থ মনোযোগী, মাইন্ডফুল অর্থ মনোযোগী, ইনঅ্যাটেন্টিভ অর্থ অমনোযোগী। চেঞ্জ, সিনোনিম হলো অল্টার। অ্যান্টোনিম হোল্ড। চেঞ্জ অর্থ পরিবর্তন করা, অল্টার অর্থ পরিবর্তন করা, হোল্ড অর্থ ধারণ করা। স্টাডি, লার্ন, ওভারলুক। স্টাডি অর্থ পড়াশোনা, লার্ন অর্থ শিখা, ওভারলুক অর্থ বর্জন করা। লাভ ভালোবাসা, অ্যাডোর অর্থ ভালোবাসা, হেট অর্থ ঘৃণা করা, ওয়ান্ট অর্থ চাওয়া, ডিজায়ার অর্থ ইচ্ছা প্রকাশ করা, চাওয়া, শান অর্থ বর্জন করা, সুইট অর্থ মিষ্টি, অ্যান্ড ডিয়ারিং এটা মিষ্টি, রুড তো মিষ্টি নয় এমন। লাইক পছন্দ করা, প্রিপেয়ার অধিকতর পছন্দ করা, হেট ঘৃণা করা। প্রাউড গর্বিত, লফটি বোস্টফুল অহংকারপূর্ণ, গর্ব করা। অ্যাসেমড লজ্জিত হওয়া। আশা করি ওয়ার্ড, সিনোনিম এবং অ্যান্টোনিম এই তিনটি বিষয় তোমরা আজকের ক্লাস থেকে কিছুটা উপকৃত হয়েছ। ধন্যবাদ সবাইকে।